হাই এভরিওয়ান, আজকে আসানসোলের লাস্ট দিন বুক ফেয়ারের। তো আমার ছোটো মেয়ে প্রচণ্ড জিদ করছিল যাওয়ার জন্য, সকালে প্রচণ্ড কান্নাকাটি করেছে যে চলো চলো। তো অ্যাকচুয়ালি ওর ড্যাডির টাইম থাকে না, খুব প্রচণ্ড বিজি কাজ নিয়ে। তো একটু মানে রিকোয়েস্ট করা হলো যাওয়ার জন্য। তো একটু পরে আমরা রেডি হয়ে বেরোবো বুক ফেয়ারে। তো তার জন্য দেখা যাক কী ড্রেস পরা যায়। চিন্তা করছি কী পরবো, জিন্স পরবো না কুর্তি পরবো, তাই একটু ডিসাইড কী পরা যাক। চলো দেখা যাক কী পরা যায়। যেহেতু বাইরে খুব ঠান্ডা, সকাল দিকটা তো ঠান্ডা লাগছে না, রাতের দিকটাতে ভালো রকম ঠান্ডা আছে এখনও স্টিল। তো একটা ভাবলাম জিন্স আর এই গ্রিন কালারের টপটা পরা যাক। চলো রেডি হই। আমি নর্মালি একদম সোয়েটার পছন্দ করি না পরতে, মানে একদমই না, বিকজ আমার এই ওয়েদারটাকে খুব ভালো লাগে, আমি এই ওয়েদারটাকে খুবই ইউটিলাইজ করি। আর গরমটা আমার একদমই বাজে লাগে। সবাই মানে আমি এই এত ঠান্ডার মধ্যেও আমি স্লিপলেস পরি, আশেপাশের লোকেরা বলে কাহিনী তো ঠান্ডা লাগছে না। আমি বললাম না না, একদমই নয়। বিকজ মানে কি বলবো, মানে আমার এই ওয়েদারটাকে এত ভালো লাগে, মানে আমার স্কিনে এত মানে ভালো, মানে ঠান্ডাটা এত সুন্দর লাগে যে মানে কি বলবো। তো সেই জন্যই আমি সোয়েটার কিনতে একদম পছন্দ করি না, নর্মাল হালকা জ্যাকেট পরি। আর রাতের দিকে একটা মোটা জ্যাকেট পরি, যেহেতু বাইরে যাই, নাহলে বকা খেতে হয় প্রচণ্ড রকম, তো সেই জন্যই পরতে হয়। তো যাই হোক, আমি এই গ্রিন টপটা, এটাতে এই গ্রিন টপটা পরছি, এটাতে একটা হুডিস আছে, হুডিস টাইপ, টুপিও আছে, তো চলে যাবে। তো ঝটপট রেডি হয়নি, যেতে হবে। ওকে চলো, আমার সাথে থেকো কিন্তু আগে দেখার জন্য। চল বাই বাই। আমি তো রেডি, জাস্ট ড্রেস তো পরা হয়ে গেছে, জাস্ট একটু হেয়ারটাকে ঠিক করবো, একটু হালকা ক্রিম লাগাবো। আমি বাইরে গেলে বেশি সে যাই না নর্মালি, তো জাস্ট একটু ক্যাজুয়াল লুক থাকে। তো দেখা যাক। এই যে সুন্দরী রেডি হয়ে বসে আছে, কতক্ষণে যাবে। আর ওর বাবার ক্লায়েন্ট চলে এসছে, ওর ড্যাডি ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত, তাই ও বসে বসে রেডি হয়ে বোর হয়ে আছে। দুপুর থেকে কান্নাকাটি করার পর থেকে ও রেডি হয়েছে, স্টিল রেডি হয়ে বসে আছে। কিছু বলবে? হ্যাঁ, এত জিদ কিসের বুক ফেয়ারে যাওয়ার জন্য? কি নিবি? কি নিবি? বারবি বই নিবি? আর আর কিছু খাবি না? পটেটো রোল। আর আর কিছু না? আর কিছু নেই? তুই জানিস? আমি জানি তো যাসনি তো কি করে জানলি? তো বললো ফাঁকা ফাঁকা আছে। মনামি বললো ফাঁকা ফাঁকা আছে। আচ্ছা, মনামি বললো ফাঁকা ফাঁকা আছে, তো ঠিক আছে, চল দেখা যাক কি হয়। দেখা যাক, রেডি হই, চুলটাকে ঠিক করি, একটু ময়েশ্চারাইজার লাগাই। আমার যেহেতু খুবই অয়েলি স্কিন, শীতকালে আমার ড্রাই হয়ে যায়, তো আমি নর্মালি ল্যাকমি ময়েশ্চারাইজারটা লাগাই, বিকজ আমার অল টাইম ফেভারিট ময়েশ্চারাইজার। তো ওইটাই লাগাবো, আর বেশি কিছু করবো না। চুলটাকে একটু ব্রাশ করবো, চুলটা আমার একটু হাওয়া লাগলেই কার্লি হয়ে যায়, আর শ্যাম্পু করলে তো কার্লস হয়ে যায়। তো দেখা যাক কেমন লাগছে, সবাই গাইজ আমাকে বলো এই টপটা পরে। যাই হয়েছে, ঠান্ডাতে আই হেট সোয়েটার। চলো বুক ফেয়ার যাবার জন্য একটু রেডি হচ্ছি। আমি একটা সেরাম ইউজ করি, বিকজ আমার প্রচণ্ড রকম ড্রাই হেয়ার, কালার করার পর আমার চুলগুলো প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। আজকে লাস্ট বুক ফেয়ারটাই, দেখা যাক। আমার কিছু কেনার নেই, দেখি যদি কোনো বুক পছন্দ হয় তো। আর ওখানে দেখলাম ফেসবুকে যে প্রচণ্ড রকম অনেক পিঠে ফিটে বিক্রি করছে, তো কটা পিঠে ট্রাই করবো ভাবছি। না, ট্রাই করাই যাক, পিঠে ট্রাই করাই যাক। তোমরা সবাই গেছো কি বুক ফেয়ারে তোমাদের লোকাল এরিয়াতে? প্লিজ কমেন্ট সেকশনে জানিও।
আর কি কি বই কিনেছো সেটাও জানিও। অনেকদিন পর ঘর থেকে বেরোচ্ছি, অ্যাকচুয়ালি এখন বেরোনো হয় না তো, কারণ কি বড় মেয়ের আইসিএসসি এক্সাম মানে মক এক্সাম চলছে আইসিএসসি, আর ছোটোটারও কাল থেকে অ্যাসাইনমেন্ট, এত জিদ ধরেছে যাওয়ার জন্য তো ওকে নিয়ে যেতেই হবে। অনেকদিন বেরোনো হয়নি বাচ্চাগুলোকে নিয়ে বাইরে, সারাদিন স্কুলের এক্সাম, পড়া, টিউশন। ছোটোটাকে এখনও পর্যন্ত টিউশন দিইনি, নেক্সট ইয়ার চিন্তা করছি যে দেবো, তো দেখা যাক দিই কিনা। কেন আমি এখন একটু বিজি হয়ে যাচ্ছি, তো পরের বছর একটু হোপফুলি আর একটু বিজি হয়ে যাব, তো এই জন্য টাইম পাবো না ওকে পড়া, যেটুকুনি পারবো সেটুকুনি নিয়ে বসবো। প্রচণ্ড প্রেশার আছি। তো আমার অল টাইম ফেভারিট ল্যাকমি ময়েশ্চারাইজার। নর্মালি কিছু করবো না, আমি জাস্ট আমি বিয়ে বাড়ি গেলে সেজে যাই। নর্মালি লোকালে আমার এত মেকআপ পছন্দ হয় না, কেন প্রচণ্ড পিম্পলস প্রোন আমার স্কিন, একটুতেই পিম্পল বেরিয়ে যায়। দেখো এখনও পর্যন্ত মানে লাস্ট ইয়ার মনে হয় সেপ্টেম্বর অক্টোবর হয়েছিল, এখনও স্টিল নাও মাস্কটা রয়ে গেছে। কত ক্রিম লাগিয়েছি, কত কিছু করেছি, আমার চট করে মাস্ক যেতে চাই না, তো ওই জন্য নর্মালি আমি কিছু লাগাতে চাই না। তো দেখা যাক, মনে হয় ক্লায়েন্টরা যাচ্ছে, তারপরে রেডি হোক মিস্টার কাজল ঘোষ। তো যাই হোক, রেডি হয়েছি, আর হালকা করে একটা নিউড লিপস্টিক পরা যাক। লিপস্টিক না পরলে না বাইরের হাওয়াতে ঠোঁটটা পুরো ড্রাই হয়ে যায়, এই জন্য এই নিউডটা পরলাম। আর একটু ব্লু কালারের কাজলটাকে জাস্ট সাইড থেকে একটু জাস্ট এই যে টানবো। আমি রেডি, তুমি রেডি? তুমি রেডি? আচ্ছা আমার হয়ে গেছে, আমি আসছি, দাঁড়াও। বাইকে যাবে না স্কুটিতে? বাইকে? চলো গাইস, আমি একটা হালকা লুকের মধ্যে, মিমি আমার চশমাটা দে ওখান থেকে, আদারওয়াইজ আমি দেখতে পারবো না। লাস্ট 1 ইয়ার ধরে চোখে পাওয়ার হয়ে গেছে, তো চলো অল সেট রেডি। চলো বইমেলা যাওয়া যাক। বাবাই, বইমেলাতে দেখা হচ্ছে। কিসে যাবে, বাইকে, কারে না স্কুটিতে? বাইকে যাবে? আচ্ছা চলো তাহলে বাইকেই যাওয়া যাক। এখন বেরোচ্ছি, দেখা যাক। রেডি, এখন খুশি তো? এখন খুশি তো বুক ফেয়ারে যাওয়ার জন্য? এটা আবার ছোট মেয়ে, খুব বদমাস, আমার চেয়েও বেশি বদমাস। আমি কি বদমাশি করি তার ঠিক নেই, আমার চেয়ে বদমাস। তো কেউ বলবেন আমার ছোট মেয়ে, আমি ছোট পড়ে গেছি। যাই হোক, খুশি তো? ঠিক আছে চল। আরে বাবা ওই ব্যানার আছে স্টেশনটা থেকে চাপলা মারা আছে, আরে যে স্টেশন থেকে চাপ জেনে নিয়ে আমরা জানা আরে সেইভাবে ঠান্ডাটা নেই। বোকা খেতাম, জ্যাকেট পরে দিয়ে
দেখা করতেই হলো বাধ্য হয়ে। আমরা বইমেলা চলে এলাম। এই দেখো বইমেলার গেট। আমরা বইমেলা চলে এসেছি। এই যে বইমেলা, আজকে 19 জানুয়ারি, আজকে বইমেলার শেষ। তো আজকে আমরা শেষ দিনে এন্ট্রি মেরেছি। দেখা যাক বইমেলাতে কি কি বই পাওয়া যায়। দেখো দেখো সবাই প্রচুর ভিড় আছে। বইমেলা চলে এসেছি, তোমাদের দেখি বইমেলার বইমেলার গেট। আমরা সবাই চলে এসেছি বইমেলা। বইমেলা আমি ওবি আমাকে একটা বেলুন কিনে দেবে, ওকে? ওই ফুলটা, ওই ফুল বেলুনটা, ওকে? দেখো এখানে কানের বিক্রি করছে, কানের বেলুন, ঝালমুড়ি, এখানে কত কিছু জিনিস। এই হলাম আমরা। অনেকদিন পর, আগে বড় মেয়ে যখন খুব ছোট ছিল তখন খুব আসতাম বইমেলাতে, এখন তো আসাই হয় না। এবার টিকিট কাটতে হবে, তো টিকিট কাটবো। ওই লাইনটাই টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি লাইনে আছি। আর কজনের পর দাদা 3টে টিকিট কোন কাউন্টার থেকে নেব? এখান থেকে নিয়ে নিন, আপনাকে দিয়ে দিচ্ছি। 3টে। চলো, টিকিট পেয়ে গেছি। এবার ভিতরে ঢোকার পালা। চল। এই হচ্ছে বইমেলা। চলো এক একটা বইয়ের দোকানে ঘুরে দেখা যাক। সবাইকে দেখাতেন অভিনয় করে ভাবছেন যে এটা কি হচ্ছে। তারপর যখন সব বাংলা বই, এখানে সব বাংলা ঠাকুরের রচনা বই, ঠাকুরের সব বই। এখানে দেখবি না, এখানে পাবি কিন্তু ইংলিশ বই। তো দেখ, সার্চ কর বাংলা, তাহলে ওই দিকে হবে। চল। বই খুঁজে পাচ্ছিস না? তুই খুঁজে পাস না, আমি বই খুঁজে পাই না। এখানে বাচ্চাদের অনেক বুকস আছে, হিন্দি। হ্যাঁ, ও অলরেডি কিনে নিয়েছে, পরে গিয়ে দেখাবে কি কিনেছে। প্রচুর বুকস এখানে, বাচ্চাদের স্টোরিজ বুকস আছে। নে দেখ। চলে এলাম রাবড়ি খেতে। চলো রাবড়ি খাচ্ছি। পিঠে খাবি? এটা কত? এই দেখো আমার মা এখানে খাচ্ছে। দুধ পিঠে নিলাম, নিজের হাতে তো বরাবর খাই। ওই তো দাদা আছে আছে। চলো ট্রাই করা যাক, খুব ভালো আছে। পাপড়ি চাট খেতে চলে এলাম, ট্রাই করা যাক। জিদ বললো স্প্রিং রোলস, আর বড়জন বললো পার্সেল নিয়ে যেতে। তো এখানে 2টো স্প্রিং রোলস অর্ডার করা হয়েছে। স্প্রিং রোল। আপনি কি কি খেলেন? অনেক কিছু খেলে, পেট ভর্তি। তাহলে রাতে আর কিছু খাবে না তো? যাক, তাহলে রাতের খাবার বেঁচে গেছে খরা। আর আমি এখন স্ন্যাক করছি। তাই ঠিক আছে। এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। স্প্রিং রোলস নেবো, বাড়ি যাব। বাড়ি গিয়ে এটাকে পড়তে বসাবে, এটা কালকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা আছে। বাড়িতে গিয়ে কিন্তু পড়তে বসে যাবি, ঠিক আছে? ওকে চলো। বছরের মতন বইমেলা শেষ, আবার পরের বছর বইমেলাতে দেখা হবে। চলো, বাই বাই।